দুইজনে করতে কত দিন লাগবে তা সহজে বের করা শিখব। এক্সাম্পলে আসা যাক। ক একটি কাজ 40 দিনে করতে পারে। সে 5 দিন করার পর খ বাকি কাজ 21 দিনে শেষ করলো। প্রথম হতে দুজনে একত্রে কাজটি আরম্ভ করলে কত দিনে শেষ করতে পারত। তাহলে এটা আমরা সমাধান করতে গেলে আমাদের কয়েরও একদিনের কাজ বের করতে হবে, ক্ষয়েরও একদিনে কাজ বের করতে হবে। তাহলে আমরা কয়ের একদিন কাজটা বের করি। তাহলে ক একটি কাজ 40 দিনে করতে পারে। তাহলে একটি কাজকে আমরা একটি কাজ বলতে সম্পূর্ণ কাজকে বুঝি, আর সম্পূর্ণ কাজকে এক অংশ ধরা হয়। তাহলে আমরা মনে করি ক 40 দিনে করে এক অংশ। সুতরাং ক একদিনে, তাহলে একদিনে কাজ কম করবে, আর কম করলে ভাগ হয়ে যায়। তাহলে একের নিচে হয়ে গেল 40 অংশ। এখন বলেছে যে সে 5 দিন করার পর, মানে 5 দিন কাজটা করতেছে কম, তাহলে 5 দিনের মান বের করবো। সুতরাং ক 5 দিনে করে 1 গুণন 5 নিচে হচ্ছে 40। তাহলে 5 দিয়ে যদি 40 ভাগ করি 8, তাহলে পেলাম একের নিচে 8 অংশ। তাহলে ক 5 দিনে করতেছে 1-এর 8 অংশ করতেছে। তাহলে বাকি কাজ করতেছে কে? বাকি কাজ করতেছে খ। কত শেষ করতেছে? 21 দিনে। তাহলে দেখি কাজ বাকি থাকতেছে কত অংশ। কাজ বাকি থাকে সমান সমান। তাহলে আমরা সম্পূর্ণ কাজকে আমরা 1 দ্বারা প্রকাশ করি। 1 সম্পূর্ণ মাইনাস, তাহলে আমরা ক যে কাজটা করেছি বাদ দিব। ক 5 দিনে করেছে 1-এর নিচে 8 এত অংশ। এবার আমরা লসাগু করবো। এই 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 আর 8-এর লসাগু হয় 8। তাহলে 1-এর নিচে 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হয়, 8 দিয়ে 1 গুণ করলে 8 মাইনাস, আবার এই 8 দিয়ে 8 ভাগ করলে 1 দিয়ে গুণ করলে 1 তো অংশ। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7, 7-এর নিচে 8 অংশ। তাহলে এই এত অংশ কাজ করতেছে খ 21 দিনে। 21 দিনে এত অংশ কাজ করতেছে। 21 দিনে খ 21 দিনে কাজ করে। খ 21 দিনে করতেছে 7-এর নিচে 8 অংশ। তাহলে আমরা 1 দিনে বের করবো। সুতরাং 1 দিনে খ 1 দিনে কাজ করে। তাহলে 1 দিনে কম করবে, কম করলে ভাগ হয়ে যায়, আর ভাগ করে নিচে চলে যায়। তাহলে 7-এর নিচে 8 গুণ হচ্ছে 21 অংশ। তাহলে 7 দিয়ে যদি আমরা 21-এ গুণ করি 3 7 21, উপরে গেছে মানে 1 আছে, 8 আর 3 গুণ করলে হয় 24। তাহলে খ 1 দিনে এত অংশ কাজ করতেছে, আর ক 1 দিনে করতেছে 1-এর নিচে 40 অংশ কাজ করতেছে। এখন দেখবো তারা 1 দিনে কতখানি অংশ কাজ করতে পারে। সুতরাং তারা 1 দিনে একত্রে 1 দিনে কাজ করে সমান সমান। তাহলে ক 1 দিনে করেছে 1-এর নিচে 40 অংশ, 1-এর নিচে 40 অংশ প্লাস, আর খ 1 দিনে করেছে 1-এর 24 অংশ, 1-এর 24 অংশ। এখন 40 আর 24-এর লসাগু কত হবে বের করতে হবে। 40 আর 24-এর লসাগু হয় 240। তাহলে 40 দিয়ে যদি আমরা 24-এ ভাগ করি কত হবে? 4 × 24 6 প্লাস, আবার 24 যদি 240-এ ভাগ করি তাহলে 10 হয়, 10-এর 10 এত অংশ। তাহলে 10 আর 6 যোগ করলে হয় 16 নিচে 240 অংশ। তাহলে তারা একত্রে 1 দিনে কাজ করতেছে এত অংশ। তাহলে আমরা উল্টাভাবে যদি বলতে পারি এত অংশ কাজ করে 1 দিনে, কারণ আমরা সম্পূর্ণ কাজ বের করবো, আর সম্পূর্ণ কাজকে আমরা 1 দ্বারা প্রকাশ করি। সুতরাং 16 নিচে 240 অংশ কাজ করে। কয়দিনে কাজ করছে? 1 দিনে। এখন সম্পূর্ণ অংশকে আমরা 1 দ্বারা প্রকাশ করি। সুতরাং 1 অংশ বের করলে সম্পূর্ণ অংশ বের হয়ে যাবে। 1 অংশ কাজ করে। তাহলে 1 অংশ কাজ করতে গেলে সময়টা কম লাগে, আর কম হলে ভাগ হয়ে যায়, আর ভাগ হয়ে গেলে ভাগ যদি গুণ করি, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, ভাগকে গুণ করলে উল্টে যায়। 240টা উপরে গেল আর 16টা নিচে আসলো।
তাহলে 16 দিয়ে যদি আমরা 16 দিয়ে যদি 240 ভাগ করি 15 হবে, সমান সমান 15 দিন অ্যান্সার। তাহলে তারা দুজনে যদি একত্রে কাজটা করে তাহলে এই সম্পূর্ণ কাজটা করতে মাত্র 15 দিন সময় লাগবে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমার সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।